আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে দ্বীনি জ্ঞান দান করা হয়েছে তাদের বহু মর্যাদায় উন্নত করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার জন্য বিশেষ কল্যাণ চান তাকে শুধু দ্বীনি জ্ঞান অর্জন করা ও বোঝার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতি ফি হুজরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপি থেকে ও পানির মাছ পর্যন্ত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কুরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তার জন্য দোয়া করতে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام। অধ্যকার জামিয়া ইসলামিয়া মাদ্রাসার সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট দিনপ্রিয় ইসলামপ্রিয় তাওহীদি জনতা, সকলের প্রতি রইল আমার আন্তরিক মোবারকবাদ। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব তা হলো ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়কে সামনে রেখে কিঞ্চিত পরিমাণ আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ তাআলা মানব জাতির হেদায়েতের জন্য যুগে যুগে নবী ও রাসূল প্রেরণ করেছেন। তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর অবতরণ করেছেন আসমানি শ্রেষ্ঠ গ্রন্থ আল কুরআন, যাতে রয়েছে মানব জাতির পূর্ণাঙ্গ জীবন বিধান। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ মিশ্রিত বাণী হলো সুন্নাহ বা হাদিস। দুনিয়া আখিরাতেও কল্যাণ ও সফলতা এই দুটির মাধ্যমে অর্জিত হয়। চিরস্থায়ী মুক্তি ও সফলতা লাভে ইলমে দ্বীনের বিকল্প নেই। তাই আসুন আমরা ইলমে দ্বীনের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে সামান্য কিছু জেনে নেই। হে জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, মহাগ্রন্থ আল কুরআনে দ্বীনি শিক্ষার ব্যাপারে অপরিসীম হাদিস আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আলাকের ভিতরে বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। অন্য হাদিসে অন্য এক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। পরম করুণাময় যিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনি তাকে ভাব প্রকাশ করতে শিখিয়েছেন। ইলমে দ্বীনের গুরুত্ব সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি riwayati আলা কুল্লি মুসলিমাতিন। প্রত্যেক নরনারীর উপর ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। সম্মানিত হাজিরিন, আসমানি জ্ঞান মানুষের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করে, আর আল্লাহ ভীতি মানুষকে সকল প্রকার অন্যায় ও মন্দ কাজ থেকে বিরত রাখতে পারে। অর্থাৎ ওহির জ্ঞানেরাই কেবল আল্লাহকে ভয় করে থাকে। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওহির জ্ঞানেরাই কেবল আল্লাহকে ভয় করে থাকে। অর্থাৎ আলেমগুলোই ভালো মন্দ ও হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারেন। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে বলেন, ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন। একমাত্র আলেমগুলোই ভালো মন্দ ও হক বাতিলের মাঝে পার্থক্য করতে পারেন। ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক হাদিস বর্ণনা করেছেন এবং এই জ্ঞানের অধিকারীদের জন্য রয়েছে বিশেষ সম্মান ও মর্যাদা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়ারফাউল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে দ্বীনি জ্ঞান দান করা হয়েছে তাদের বহু মর্যাদায় উন্নত করা হয়েছে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার জন্য বিশেষ কল্যাণ চান তাকে শুধু দ্বীনি জ্ঞান অর্জন করা ও বোঝার তৌফিক দান করেন।
মুহতারাম হাজিরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ওয়া আহলাস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা আন-নামলাতি ফি হুজরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসিল খায়র। নিশ্চয় আল্লাহ তাআলা ও তার ফেরেশতাগণ এবং আসমান জমিনের অধিবাসীরা এমনকি গর্তের পিপিলিকা ও পানির মাছ পর্যন্ত যে ব্যক্তি দুনিয়ার মধ্যে কোরআন শিক্ষা করে এবং শিক্ষা দেয় তার জন্য দোয়া করতে থাকে। সম্মানিত হাজিরিন, এই হাদিসের মর্যাদা ফিরেছে আমাদের মুসলিম রাষ্ট্রের, মুসলিম কান্ট্রির রাষ্ট্রের প্রত্যেকটা মুসলিম কওমি মাদ্রাসার দিকে এই হাদিসের মর্যাদা ফিরেছে। বলতে পারেন কিভাবে হুজুর মর্যাদা ফিরেছে? আমি এই ময়দান থেকে বলতে চাই, যখন একটা কোরআনের হাফেজ, যখন 3 বছর 5 বছরের একটা ছোট্ট নাবালক বাচ্চা যখন দুনিয়ার বা বিশ্বের এক প্রান্ত থেকে ইলম অন্বেষণ করার জন্য অন্য প্রান্তে চলে যায়, যখন 3 বছর 5 বছরের ছোট্ট বাচ্চা যখন ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই ফেরেশতারা তোমরা এখনো পর্যন্ত আসমানের মধ্যে কি করো? তোমরা কি দুনিয়ার মধ্যে দেখো নাই ইলম অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়ে তারা ইলম অন্বেষণ করার জন্য রওনা হয়ে গিয়েছে? তোমরা এখন পর্যন্ত এখন আর আসমানের মধ্যে থেকো না, জলদি করে তোমরা চলে যাও, তাদের পায়ের নিচ দিয়ে তোমাদের ডানাগুলো বিছিয়ে দাও। আল্লাহু আকবার। শুধু তাই নয়, উদাহরণ দিলে স্পষ্ট বুঝতে পারবেন, বিশ্বের ভিতরে, ঢাকার ভিতরে, উত্তরার ভিতরে হাজারো ফ্যাক্টরি রয়েছে। কিছু কিছু ফ্যাক্টরি থেকে তৈরি হয় কাপড়, কিছু কিছু সুতার ফ্যাক্টরি রয়েছে, দুনিয়ার আসবাবের জন্য নানান রকমের ফ্যাক্টরি রয়েছে। কিন্তু যে সুতার ফ্যাক্টরি থেকে শুধু সুতা তৈরি হয়, কিন্তু কওমি মাদারিসগুলোতে কোনো সুতা তৈরি হয় না, কওমি মাদারিসগুলোতে কোনো দুনিয়ার কোনো আসবাব তৈরি হয় না, কওমি মাদারিসগুলোতে এমন কিছু জিনিস তৈরি হয় দুনিয়ার বুকে সন্ন্যাস মানুষ গড়ার কারিগর। কথা বলেন ঠিক না দেখি? শুধু তাই নয়, ও মুসলমান ভাইরা, বিশ্বের মানুষ ইসলামিক শিক্ষা এবং জাগতিক শিক্ষার মাঝে পার্থক্য কি? এই প্রশ্নের উত্তর আজ বিশ্ববাসীর কাছে অস্পষ্ট নয়, এই প্রশ্নের উত্তর আজ ঢাকাবাসীর কাছে অস্পষ্ট নয়, এই প্রশ্নের উত্তর আজ কুরাকবাসীর কাছে অস্পষ্ট নয়। বিশ্বের মানুষ আজ সুস্পষ্ট পার্থক্য খুঁজে পেয়েছে ইসলামিক শিক্ষা মানে কি এবং জাগতিক শিক্ষা মানে কি। ইসলামিক শিক্ষা মানে সাইকেল চালায় তথা ট্রান্সজেন্ডার, কথা শরীফ থেকে শরীফার গল্প, যার সূচনা এ জগতে এবং সমাপ্ত এ জগতে। কিন্তু ইলমে ওহী তথা ইসলামের মূল উৎস হলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, আর এর বিতরণকারী হলেন নবী ও রাসূলগণ, তাদের পরবর্তী পণ্ডিতগণ অর্থাৎ জাতির উলামায়ে কেরাম। এজন্য আমরা সকলে ইলমে দ্বীন শিখার পাশাপাশি ইলম অনুযায়ী আমল করার সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।